আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সবার ভালোই রমজান চলছে এবং আল্লাহর রহমতের দিন এই 10 দিন সবারই ভালো কাটছে। আজকে আমি আপনাদের সাথে আমার দ্বিতীয় রমজানের ইফতারি আমি শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি আলু চপ বানাইয়া রাইখে দিছি এখানে, আর কয়েকটা আলু রাখছি এখানে ছোলার মধ্যে দেওয়ার জন্য, আর এখানে বেসন, আর এই দিক দিয়ে রান্না বান্নাও চলছে, আর এই দিক দিয়ে এসে পেঁয়াজু, এগুলো সব একসাথে আমি গুছিয়ে রাখছি। আর আমাদের গ্যাস থাকে না, সেই জন্য আমি রান্নাটা শুরু করছি দুপুরের থেকেই, দুপুরের মানে একদম শেষ পর্যায়ে যাই রান্নাটা শুরু করছি। আর গরম গরম খাবো ওরকম কোনো সিস্টেম নাই, কারণ দেশের যে পরিস্থিতি, গ্যাসের সংকটটা দিন দিন বেড়েই চলছে। এই জন্য আমি চাচ্ছি যে যাতে বাইরে থেকে কিনে না খেতে হয়, একটু ঠান্ডা খাই তাও কোনো সমস্যা নাই, কারণ নিজের হাতে তৈরি করার জিনিস আর বাইরের খাবার অনেকটাই পার্থক্য। এখানে তেলের পাম অয়েল তেল ব্যবহার করা হয় এবং এক তেল কতদিনের যে সেটাও বলা মুশকিল হয়ে দাঁড়ায়। সেই জন্য আমি ভাবছি একটু কষ্ট হোক এবং একটু মানে মজা কম হোক, তাও কোনো সমস্যা নেই। আর আমি যতটুকু ফিল করছি, আমি দেখতেছি যে বাইরের যে দোকানদাররা তারাও কিন্তু দুপুরের পরপরই সব কিছু রেডি করে ফেলে, একটার পরের থেকে আবার 12টার পরের থেকে রেডি করে ফেলে, এই আর কি। তো এখানে আমি এই জন্য আমি এখানে ভাবতেছি এখন থেকে তৈরি করে নিব, কারণ প্রথম রমজানটা আমার ভালো কাটে নাই, তাও আলহামদুলিল্লাহ সমস্যা নেই। আগের দিনে ওরা একটা খেজুর আর পানি খেয়ে তৈরি করতো, আমিও মানে চিরা, খেজুর, তারপরে পানি, শরবত দিয়ে ইফতারি করছিলাম। সব কিছু সামনে রেডি ছিল, তারপরও খাওয়ার মতো কোনো শক্তি ছিল না। এই যে আল্লাহ মানে কথাই তো আছে, রিজিকে না থাকলে যা হয়। আমি খাইতে পারি নাই প্রথম রোজার ইফতারি, মানে সব কিছু রেডি করে যতটুকু খাইছি আলহামদুলিল্লাহ। এই জন্য এবার এখন প্রস্তুতিটা খুব তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি। এখন আমি যে এখানে ছোলা ভাজা নিচ্ছি, এখানে একটু ধনে পাতা দিয়ে দিলাম, যেহেতু ধনে পাতার দিন, ধনে পাতা না দিলে কি হয় বলুন তো, ধনে পাতাটা দিলেও একটা কালারটাও সুন্দর দেখা যায়। আর আমার ননদে এখানে লেবুর শিলা দেয়, আমি আজকে লেবুর শিলাটা দিতে পারি না, খুবই তাড়াহুড়া ছিল, আমার ফ্রিজে ছিল, তারপরেও আমি দিইনি। তারপরে ওদিক দিয়ে আমি এদিক তাড়াহুড়া করতেছি যে আমার ছেলে মাদ্রাসায় আছে, মাদ্রাসা থেকেও আনতে হবে। তারপরে আমি ভাবছি যে এখানে যতটুকু সম্ভব সব কিছু রেডি করে দিয়ে যাব, আয়সা যাতে নামাজটা পড়ে তারপরে আমি এগুলো বাঁচতে পারি। আমি এখনও নামাজও পড়ি নাই, জোহরের নামাজ 3টা পর্যন্ত টাইম থাকে, ওই মানে এখন 2টা বাজতেছে, বাজার কাছাকাছি চলে আসছে। এখানে এই যে এখানে আমি ইয়ার আলু ভর্তাটার মানে একটু উঠাইতে কষ্ট হচ্ছে, কারণ আর আলু চপটা আমি ওই আগের দিন আলু ভর্তা, ছোটো আলু দিয়ে আলু ভর্তা খাওয়ার জন্য আলু ভর্তা বানাইছিলাম, তো এখানে পুরোটা খাওয়া হয় নাই, তো আমি ভাবছি যে নষ্ট করে আর লাভ কি, এটা দিয়ে আলু চপ বানাই ফেলি, দরকার নাই আবার সিদ্ধ করার, এইগুলো তো ফালাই এখন লাভ নাই। এভাবে তো আলু ভর্তা বানানো হয়। এখানে বড় আলু, ছোটো আলু, আর ওইটা বড় আলু, এতটুকু ডিফারেন্স। তো এই জন্য এই যে এখানে নিয়ে নিলাম। আর আমি সবসময় যখন বেসন আমি ভুলি, তখনই আমি একটু খুব টেনশনে থাকি যে আসলে বেসনটা ঠিকমতো হবে কি না। আর এখন আল্লাহ রহমতে এইটার বেসনটা একদম ঠিক মতনই হয়েছে, কারণ একটা জিনিস ফালাইতেও খারাপ লাগে, আর এটা ফ্রিজে রাখলেও কেমন যে একটু শক্ত হয়ে যায়, এই আর কি। দেখেন আমার আলুর চপটি খুব সুন্দর ইয়াম্মি দেখাচ্ছে কিনা একটু জানাবেন আমাকে। আর যারা এখনও আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেননি এবং সাবস্ক্রাইব করেননি, তারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসলে মানুষের দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। আর আপনারা আমার কী ধরনের ভিডিও দেখতে চান, ট্রাভেলিং, শপিং, রেসিপি, রান্নাবান্না, কোনটা বেশি আপনাদের কাছে পছন্দ আমাকে যদি পারেন একটু কমেন্টস করে জানাবেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমাকে এটাও একটু জানাবেন, তাহলে আমি আমার ভালো লাগবে যে আমার ভিউয়ার্সটা এই জায়গা থেকে আমার ব্লগটা দেখছে, তাহলে আমার মনটাও একটু শান্তি লাগবে। সবার সাথে আমি একটু মানে মানে সম্পর্কটা ভালো রাখতে চাই। আর সবাই একটু কমেন্টস করবেন যে কোন ভিডিও আমাদের দেখতে আপনাদের ভালো লাগে, এই আর কি। এই তো এখানে আমি সব কিছুই দেখছেন আপনারা, আগে ফ্রিজিং করে সব কিছু রেখে দিয়েছিলাম, এখান থেকে আস্তে আস্তে করে নিছি। আর এই যে এখানে আমি একটু নিজে হাতে নিয়ে আসছি, আর খাবারও খাওয়াইতে হবে। আমি আইসে নামাজ পড়ে আবার চলে আসলাম ইফতারি বাজার জন্য।
আর জিহাদের বলছে যে আব্বু তুমি একটু ওয়েট করো, কারণ যে কোনো মুহূর্তে গ্যাসটা চলে যেতে পারে। আর জিহাদের আব্বু বাসা নেই, একে একে ইফতারি আমার কাছেও ভালো লাগে না। আর আজকে কোনো ফল টলও ছিল না। আর আমার গলা একটু ঠান্ডার জন্য ব্যথা, এর জন্য আমি শরবত বানাই নাই। এই যে এখানে জিয়াদ খেজুর খাচ্ছে, অনেক জোর করে ওরা হাতে এই খেজুরটা দিছি। ইফতারি একদমই খাইতে চায় না। তারপরে আমি এদিক দিয়ে করতেছি, শশা নিয়ে নিলাম, খেজুর নিয়ে নিলাম। আর খেজুর ছাড়া আমার ইফতারিটা ভালোই লাগে না। মানে খেজুর বলতে কি একটু মিষ্টি জাতীয় কোনো দিলে মনে হয় ভালো লাগে। আগে যখন ছোটো সময় বুরিন্দা জাতীয় একটা আছে মিষ্টি, ওইটা যদি ইফতারির মধ্যে দিত তাহলে আমার একদম পছন্দ হইতো না। মানে আমরা বড় একটা বলের মধ্যে নিয়ে সবাই একসাথে আমরা ইফতারি করতাম। তো এক পাশে বলতাম, এক পাশে তোমরা ওগুলো দিবা না। আর এখন জানে মনে হয় যে মিষ্টি না পড়লে মনে হয় যে খাবারটা অসম্পূর্ণ লাগে, কেমন জানি ভালো হয়েছে না মনে হয়। মিষ্টিটা দিলে খাবারটা অনেকটাই ভালো লাগে। আসলে আগে আমরা সব বোনেরা একসাথে ছিলাম, বাবা মা সবাই আমরা একসাথে ইফতারি করতাম, কিন্তু এখন সৌভাগ্য হয়ে ওঠে না আর একসাথে সবাই হওয়া। আর এই যে আব্বুর জন্য রেখে দিয়েছি, কারণ দোকানে কি খায় তারপরেও নিজের বাসায় তৈরি করার ইফতারি একটু রাইখা দেওয়ার জন্য আমি সবসময় এগুলো রাইখা দিয়েছি। আর আজকের ভিডিওটা যারা দেখছেন আশা করি একটা লাইক দিয়ে দিবেন। আপনারা যদি লাইক না দেন তাহলে কে দিবে বলেন তো? আমি কিভাবে সাপোর্ট পাবো এবং ভিডিও করার উৎসাহ জাগবে আমার। আর আজকে রান্নাবান্না কী কী করছি, আলু ভাজি করছি, টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি, দুধ আছে। আর আমার এখানে আমাদের বাসা থেকে আবার আর গরু মুরগি গোস্ত নিয়ে আসছিল, গ্রামের পালা মুরগি। আর ভাবি ওর আম্মু নাকি পারছে, এই জন্য এই যে এখানে এইটা রাইখা তিনজনে এটা দিয়ে খাবো। আর ওখানে তো তরকারি আছেই। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আশা করি। আজকে আর অনেক লং হয়ে গেছে, আর লং করতে চাই না। এদিক দিয়ে টিভি দেখতে দেখতে ক্লান্ত। আল্লাহ হাফেজ।